মাননীয় স্পিকার, আমরা পরিচালন ব্যয় যেভাবে কমিয়েছি, আমরা উন্নয়ন বাজেট আবার বাড়িয়ে দিয়েছি। এমন বাজেট বাংলাদেশে দিয়েছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী, এই জন্য তিনি ধন্যবাদ পেতেই পারেন। যে চ্যালেঞ্জের কথাগুলো তারা বলছিলেন যে এটা টাকা আসবে কোত্থেকে, টাকা আসবে কোত্থেকে, আরে ভাই হাই হোসেন যদি করতেই থাকেন তাহলে আপনার টাকা আসবে না তো ভাই। টাকা আসার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিয়েছি। ওই নারীটা যে ওই দোকানে, গ্রামের দোকানে কিনবে, ওই নারী যে ওই ২৫০০ টাকা দিয়ে একটা ছাগল কিনবে, আমরা গ্রামীণ অর্থনীতিকে আমরা চালু করছি। আমরা মানি কিভাবে মাল্টিপ্লায়ার হবে, কত দ্রুত মানি ইকোনমিতে মাল্টিপ্লায়ার হবে, আমরা যেভাবে কারখানা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে উৎসাহিত করছি, ঠিক একইভাবে আমরা গ্রামীণ ইন্ডাস্ট্রিকে কিভাবে উৎসাহিত করেছি এই বাজেটে এসেছে। মাননীয় স্পিকার, এই বাজেট দেখে আমি আমার সামনে যারা বসে আছেন সম্মানিত সকল বিরোধী দলের সংসদ সদস্যকে অনুরোধ জানাতে চাই, আসুন আমরা এদেশের স্বাধীনতা এসেছে জীবনদানের মাধ্যমে, ২৪ এসেছে জীবনদানের মাধ্যমে। আমরা তাদের সম্মান করি, মানুষের জন্য কাজ করি। এই বাজেট নিয়ে আমরা সমালোচনা না করে সরকারি দলকে সহায়তা করার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।